আমরা হয়তো খুব খেয়াল করি না, খুব সচেতন না যে আমাদের পরিবারের কোন সদস্য কেমন আছে এবং কি বলছে। সবাই একটু ব্যস্ত থাকি। বাবা যায় কাজে, মা রান্নায় ব্যস্ত থাকেন, ভাই-বোন পড়াশোনা করি, স্কুলে যাই, কলেজে যাই, এসে রাতে দেখা হয়, পড়াশোনা করতে হয়, অফিস শেষ করে এসে ক্লান্তি লাগে, শুয়ে পড়তে হয়। এরকম থাকে। টুকটাক মান অভিমান থাকে, নানা রকম ঝামেলা থাকে। কিন্তু দিন শেষে এই কাজটা দেখার পর মনে হয়েছে যে আসলে আমরা পরিবারের মানুষকে অনেক বেশি ভালোবাসি। আমাদের সকল ব্যস্ততা, সকল ঝগড়াঝাটি, মান অভিমানের পরেও মান অভিমান পরেও আমাদের মনের খুব গভীরে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য অত্যন্ত ভালোবাসা এবং হৃদ্যতা, আসলে এটা অন্য কিছুর সাথে তুলনা করা যায় না। তো এই কাজটা দেখার পর আমরা মনে হয় সেটাকে আবার অনুভব করতে পেরেছি, ভাবার সুযোগ হয়েছে, ভাইয়ের দিকে ভাইয়ের তাকানোর সুযোগ হয়েছে, মায়ের দিকে ছেলের তাকানোর সুযোগ হয়েছে, ছেলের দিকে মায়ের তাকানোর সুযোগ হয়েছে, বাবার দিকে সন্তানের তাকানোর সুযোগ হয়েছে। তো এই কাজটা এই কারণে সবার কাছে অনেক বেশি প্রিয় হয়ে উঠেছে। এই কাজটাই তো এখন স্মৃতি, পুরোটাই স্মৃতি এখন। তারপরেও আমি মনে করি যে এই কাজের রেশ থেমে যায় নাই, কাজটা এখনও দর্শক দেখছে এবং মন্তব্য করছে। আর পুরোটাই আমার জন্য স্মৃতি, কারণ এই কাজে আমার বাবা, আমার মা, আমার পরিবার, আমার ভাই, ভাবি, আমার ওয়াইফ এবং আমি যে প্রথম বেকার ছিলাম, আমার ফুফু যেই সাপোর্টটা আমাকে দিত, আমার কাজিন যে সাপোর্টটা দিত, এটা এক ধরনের মানে নস্টালজিয়া। হ্যাঁ, তো এই ধরনের সাপোর্ট ছোটবেলায় পেতাম। এখন তো কাজে ব্যস্ততায় ফুফুর সাথে দেখা হয় দীর্ঘদিন পর, মামার সাথে দীর্ঘদিন পর, বাবা মায়ের সাথেও কথা হয় দিনে কয়েকবার, সারাক্ষণ যে থাকা হয় তাও না। তো এরকম যাচ্ছে। তো তখন এই গল্পটা যখন করতে গেলাম, তখন এই যে ব্যাপারগুলো কাজ করতো, এই ছোটবেলার নানা বিষয় ভাবতাম, ফুফুর কথা ভাবতাম, তখন মা কীভাবে শাসন করতেন ভাবতাম, এবং এই গল্পে মায়ের শাসন পাচ্ছিলাম। তো আমার পরিবার, এটা আমাদেরই পরিবারও আমার এক পরিবার, এবং আমার পরিবার তো বটেই। দুইটা পরিবারকে আমি অনেক বেশি মিস করি। এবং দুইটা পরিবারের এই পুরো শুটিং প্রসেসের মধ্যে যত সিন ছিল, যত আমাদের আলাপ হতো শুটিং সেটে এবং মেকআপ রুমে, সবই এখন আসলে স্মৃতি। তো এবং সুন্দর স্মৃতি। তো এই স্মৃতিটা সবসময় থাকবে এবং এটাকে আমি সুন্দর স্মৃতি হিসেবে সবসময় সাথে মনে রাখবো।